চলেছে ঐক্য ভাঙ্গার কাজ, যেন ফিলিস্তিন আরো মার খায়, যেন বার্মা আমাদের দিকে মারে আরো। ঐক্য ভাঙ্গার কাজে মনে রাখবেন, আমাদের বাইরের লোক কখনো কখনো আমাদের এই জায়গার ভিতরে হাত ঢুকাবে না। সেই কারণে পবিত্র কোরআনের সূরাতুল কাফিরুন আয়াতের সংখ্যা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদু ওয়া লা আনতুম আ'বুদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বুদু মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বুদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ছয়টা আয়াত। সূরা মুনাফিকুন আয়াত কি ছয়টা? সূরা মুনাফিকুনের আয়াত ছয়টা। সূরা মুনাফিকুন সূরা কাফিরুনের মতো সূরা 10-12টা গিলে খেয়ে ফেলতে পারে আল্লাহ। কাফিরুন এত ছোট, তাও 2-3টা আয়াত। মুনাফিকুন কেন এত বড়? কারণ আমাদেরকে সবচেয়ে বেশি ক্ষতি সাধন করেছে এই মুনাফিকুন। এদের ভিতরে শানের রিসালত, আমার নবীর শান মান সম্পর্কে এদের ধারণা অনেক নিচু। এরা উম্মতে মুসলিমার অনেক বেশি ক্ষতি সাধন করেছে এবং তাদের প্রভাবে প্রভাবান্বিত হয়ে তরুণ প্রজন্ম, যেটার ইঙ্গিত আমার নবী 12,500, 1300, 1400 বছর আগে দিয়েছে। পড়েন বুখারী শরীফ, বুখারীতে এত কিছু দেখেন, আমিন জোরে বলা, আমিন আস্তে বলা, এত কিছু দেখলেন। বুখারী শরীফের মধ্যে হাদিসগুলো আসে না নজরে? আমার নবী বলেন নাই আমার সাহাবায়ে তাদের তিলাওয়াতে কোরআন, তোমাদের তিলাওয়াতে কোরআন, তাদেরটা অনেক ভারী, ঠোঁট ভিজা থাকবে। তারা মনে করবে কোরআন তাদের, এজন্য তাফসীরুল কোরআন সব আপনি করতেছে, আমাকে দিচ্ছেনই না কেন? আমার নবী বলছে তারা মনে করে এটা তাদের, আসলে কোরআন তাদের বিপক্ষে সাক্ষী দেবে। তাদের নামাজ, তাদের তিলাওয়াতে কোরআন, তাদের রোজা, এত কিছুর পরেও তারা দিন থেকে সরে যাবে। তারা দেখতে কম বয়সী হবে, ব্রেইন ওয়াশ হবে। আর কি বলবে আমার নবী? মুখের কথা সুন্দর হবে, অন্তরের মধ্যে বিষ থাকবে। আপনারা বুঝতে পেরেছেন? সেই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার মধ্যে দুটো হাদিস বলে আমরা শেষ করব। আন মুআয ইবনে জাবাল আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الشيطان ذئب الانسان كذئب الغنم ياخذ الشاة القاسية والناحية واياكم الشعار وعليكم بالجماعة والمسجد। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে ছাগলের মধ্যে যদি একটা নেকড়ে বাঁধ ছেড়ে দেয়, একটা ছাগলের পাল আর একটা ছাগল একটু দূরে, নেকড়ে বাঁধ ওই একটারে নিয়ে ভেগে যাবে, উদা হয়ে যাবে। আমার নবী বলছে শয়তানও সেই রকম মানুষের সাথে করে। তুমি যখন একসাথে থাকবা, শয়তান তোমাকে প্রভাবিত করতে পারবে না। তুমি যখন ওই ছাগলের মতো একটু দূরে একাকি থাকতে চাইবা, শয়তান সব ছবল মেরে তার সাথে তোমাকে নিয়ে যাবে। আমার নবী বলছেন অন্য হাদিসের মধ্যে, একা থাকলে শয়তান কাছে, দুইজন থাকলে শয়তান অনেক দূরে, শয়তান অনেক দূরে। সেই কারণে আমার নবী বলছেন, আমার নবী নিজেই বলছেন, ওয়াইয়াকুম ওয়াশিআব ওয়া আলাইকুম বিল জামাআ, খবরদার দলে দলে বিভক্ত হয়ে যাস না, জামাতের সাথে ঐক্যবদ্ধ থাকবে। মনে রাখবেন, ঐক্যবদ্ধ থাকার জন্য আপনার জীবনে দুইটা জিনিস ফরজে আইন। একটা হচ্ছে ধৈর্য, আর একটা হচ্ছে ডেডিকেশন। ধৈর্য, ডেডিকেশন। আমাকে আপনি বের করে দেন, বের করে দিলে কি আমি আমার আরেকটা বানাবো দল? আপনারা বুঝতে পেরেছেন? ধৈর্য এবং ডেডিকেশন, এই দুইটা জিনিস। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু খলিফা, খেলাফতের আশিয়ার অন্তর্গত না, 6 মাসের তো খেলাফতে ছিলেন। বুঝতে পেরেছেন? স্টেপ ডাউন করেন নাই। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার হাতে ক্ষমতা হস্তান্তর করে স্টেপ ডাউন করেছে। কি কারণে করেছে? উম্মতের জন্য। কি করেছে? উম্মতের জন্য করেছে। এই জন্য আমার নবী ইমামে হাসান, ইমামে হুসাইনকে রিজিক বলেছেন। কি বলেছেন? রাইহানাতাই আদ-দুনিয়া। হাসান এবং হুসাইন আমার দুনিয়ার দুইটা ফুলের নাম। রাইহান শব্দটি হাদিসে পাকের মধ্যে একটা, আমি কথাগুলো বলে আবার লম্বা হয়ে যাচ্ছে, কিছু শব্দ আছে এগুলো মুনকার, মানে আপনি এগুলো আনকমন শব্দ। এই ধরনের কিতাবও মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, শব্দ আনকমন, এগুলোর আনকমন অর্থ লেখে। তো রাইহানের একটা শব্দ অর্থ হচ্ছে রিজিক। তো আমার নবী বলেছেন হাসান এবং হুসাইন দুনিয়ার আমার দুইটা রিজিকের নাম। তো রিজিক মানে কি? তো রিজিক মানে হচ্ছে এমন জিনিস যেটার মাধ্যমে আপনি উপকৃত হবেন, মা ইউফাউ বিহি, যেটার মাধ্যমে উপকৃত হওয়া যায়। তো হুজুর হুসাইনের মাধ্যমে
উপকৃত হয়েছেন বুঝলাম, হাসানের মাধ্যমে কেমনে উপকৃত হলেন? আমার নবী বুঝাতে চাচ্ছেন, উম্মত যখন বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যাওয়ার অবস্থা হবে, উম্মত যখন আন্ডার থ্রেট হবে, উম্মত যখন কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবে, আমার এই ছেলে হাসান ক্ষমতা থেকে সরে গিয়ে ক্ষমতার মুআবিয়ার হাতে তুলে দিয়ে উম্মতের জন্য অনেক বড় উপকার সাধন করবে। উম্মতের উপকার মানে আমার উপকার। সেই কারণে হাসান আমার রিজিক, হুসাইনও রিজিক। তো হুসাইন যদি বাগদাদের ওই কারবালার প্রান্তরে শাহাদাত বরণ না করতেন, উম্মতে মুসলিমা হক বুঝতে পারত না। তো ওখানে যেমন আমি আখেরি হাদিস আপনাদের সাথে শেয়ার করে আমাদের বক্তব্য আমরা শেষ করবো। যদিও বক্তব্য হাফ করেছি, আপনি যতটুকু আরো হাফ হয়ে গেছে, এরকম পারা যায় না। যাই হোক, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى يرضى لكم ثلاثه ويكره لكم ثلاثه। আল্লাহ তিনটা জিনিস আপনাদের জন্য পছন্দ করেন, তিনটা জিনিস অপছন্দ করেন। কোন তিনটা জিনিস পছন্দ করেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনতা আবুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া আনতা তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমার আল্লাহ তিনটা জিনিস আমাদের জন্য পছন্দ করেছেন। আমরা যেন তার ইবাদত করি, তার সাথে কাউকে শরীক না করি, আমরা যেন এক থাকি, আমরা যেন বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে না যাই। আল্লাহর পছন্দের জিনিস। অপছন্দ কোনটা? তো কিলোকাল, কিলোকাল যেটার মাধ্যমে ঐক্যটা নষ্ট হয়। এই কোনায় বসে তিনজনে বসলে একবার দিয়া দিন, ওই কোনায় বসে তিনজনে দিয়া দিন। ওয়াজের মধ্যে বসলাম, কোন মায়ের ছেলে থাকলে আয়ো, তারপরে ওয়াজের মধ্যে বসলাম, এটা না জায়েজ, ওটা না জায়েজ, ওটা না জায়েজ, দুইজনে ডিবেট করতেছে। দুই হুজুর, একজনে বলতেছেন আমার নবী জানেন, আরেকজনে বলতেছে জানে না। তো যেই জানে না বলছে, হায় হায়, নবীর উপর দেখে কত বড় সাইকুল হাদিস, সারা জিন্দেগি সারা রাত কিতাব দেখছে, শুধু খুঁজতেছে কোন কোন জায়গার মধ্যে আছে নবী জানে না। আরেকজন সারা রাত দেখতেছে কোন কোন জায়গায় আছে আমার নবী জানে। ডিবেটের দিন আসলো, সকালবেলা মাঠ ভর্তি মানুষ, উনি দাঁড়ালেন, দাঁড়াই বলতেছেন ডিবেট পরে আমার একটা দিলের আওয়াজ শোনা গেল। কালকে রাতে আমিও ঘুমাই নাই, নিশ্চয় আমার এই ভদ্রলোক ঘুমান নাই। আমি সারা রাত লাইব্রেরির মধ্যে পড়েছিলাম, তালাশ করেছি কোন কোন জায়গার মধ্যে আছে আমার নবী জানেন। আর এই ভদ্রলোক সারা রাত তালাশ করেছে, দেখি কোন কোন জায়গায় নবী জানে না। বলেন দেখি নবীর পক্ষের লোককে, আমি না সে? ডিবেট করে আমরা সেই জগতের মধ্যে চলে এসেছি। ওয়াজ, তাকরীর, মাদ্রাসা। আপনি মাদ্রাসার মধ্যে ঢুকানোর পরে ছেলেদেরকে বুঝিয়েছেন এখানে যত লোক বাংলাদেশে বাস করে সবাই কাফের মুসলিম, অথবা মিনিমাম বেদাতি। যারা প্যান্ট শার্ট পরেছে, প্যান্ট শার্ট না জায়েজ, কলেজ ইউনিভার্সিটিতে গেছে, এটা হারাম। আপনি একটা দেশের মাদ্রাসার ভিতরে একটা ছেলেদেরকে যখন এভাবে পড়ে পড়ে আপনি 16, 17, 18, 20 বছর পরে বাজারে ছেড়ে দেবেন, আমি শুধু এক্সাম্পলটা দিচ্ছি, আমি জানি না এটা আমার কাছে আসলে আমি বুঝাইতে পারতেছি না আপনাদের, এটা বোঝানোর জন্য। আপনারা এটার সাথে এটা মিলাবেন না, দুইটার সাথে যাবে না, অভদ্রতা হবে। তবু আমি বোঝানোর জন্য, আমরা আগে গরু পালতাম, গরু আমরা ওই চড়ানোর জন্য ছেড়ে দিতাম, বড় বড় গরু হতো, এগুলা অস্বাভাবিক আচরণ করতো না। রশি নিয়ে কোনোদিন টান দিয়ে আপনারে মাইকে মাইক খাটাইছে, গরু গেছে, গরু আসতে বেশি বেশি টানা লাগতো। আর হয়তো রশি নিয়ে একটু টান দিলে দুই তিন কদম এই গরু টান দিচ্ছেন গরু। এখনকার গরুগুলোকে আপনি 3-4 বছর আপনি কিসের ভিতরে ঢুকে রাখছেন? গরুগুলা যখন আপনি কুরবানের 2 দিন আগে বাইর করছেন, এক এক গরু 3 মাইল
কারণ সে সোসাইটির সাথে অ্যাডজাস্ট করতে পারতেছে না, আওয়াজগুলো আছে কিভাবে ডিল করবে সে বুঝতে পারতেছে না। এটা জাস্ট আমি এক্সাম্পল আপনাদেরকে দিলাম বোঝানোর জন্য। এটা আপনারা এখন মাথা থেকে একদম সরাই ফেলেন, কারণ আমি যে কথা বুঝাতে চাচ্ছি সেটার সাথে এটা যাবে না। আমি চাচ্ছি না যাক। আমি যখন আমার ছেলেগুলাকে এক জায়গার মধ্যে পড়াবো, প্রাইমারি আমার এখানে, সেকেন্ডারি আমার এখানে, হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক আমার এখানে, কলেজও আমার এখানে, কি শিখাইছি সারাদিন দেখি ব্যাপার করে না, তাকে তুই 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 ম্যামে করেছে, এইদিকে এই বস কথাবার্তা উল্টো হইলে মাইর দিছি। এরপরে তাকে শিখাইছি এই সমাজের মধ্যে যখনই যাবি সব বেটা আপনি মুশরিক আপনি, এটা জিহাদ তারে শিখাইছে, এটা দিন। অথচ আপনি আপনার ব্যাখ্যাটা তারে দিন বলে চালাইছেন। সে যখন সমাজের মধ্যে আসছে সে আমাকে মুসলমান, সে ফারুকি সাহেবের বুকের উপর বসে একটা মানুষের গলায় ছুরি চালিয়ে দিচ্ছে, সে বিন্দু পরিমাণ দ্বিধা করে নাই, বিন্দু পরিমাণ দ্বিধা। তাহলে বোঝা যাচ্ছে সে মানুষ না। মানসিক ভাবে অস্বাভাবিক ব্যক্তি বাদে এই ধরনের অস্বাভাবিক ঘটনা কোন জল্লাদও করতে পারবে না। আপনি পারলেন কেন? কারণ আপনি অস্বাভাবিক, আপনার শিক্ষা ব্যবস্থা অস্বাভাবিক, যিনি আপনাকে পড়িয়েছেন উনিও অস্বাভাবিক। আপনারা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ফারাক আমার নবীর শিক্ষা আর আমাদের শিক্ষা। আমার নবী বিশ্ব জয়ের স্বপ্ন দেখিয়েছেন, আমার নবী চরিত্র উন্নয়ন করেছেন, জ্ঞান শিখিয়েছেন, দৃষ্টিকে সুদূর প্রসারী করেছেন, যেখানে গিয়েছে সাহাবায়ে কেরাম অ্যাডজাস্ট করে নিয়েছেন। আপনি সেটা পারতেছেন না। আপনি পুরো একটা জাতি এদেরকে জ্ঞান করে ফেলতেছেন, সেই কারণে ঐক্য সম্ভব হচ্ছে না। মাত্র আমি যদি আরো বলতে পারতাম, আমি খুলে বলতে পারতাম আপনাদের। এরপরে মাহফিলের মধ্যে এসে দাওয়াত পাইতে হবে নির্দিষ্ট, সবাই তো যার যার এঙ্গেল থেকে মাহফিল করেন, তো দাওয়াত পাইতে হবে। দাওয়াত পাওয়ার জন্য ওনাকে একটু খুশিও করতে হবে। প্রথমে এরে তুললেন, চৌধুরী সাহেবকে তুললেন, চেয়ারম্যান সাহেবকে তুললেন, তুলে এরপরে আপনি কতক্ষণ ওরে ধুলাই করলেন, কতক্ষণ ওরে ধুলাই করলেন, আগামী বছর ভুল হয়ে গেছে। ঠিক আছে? আর এই ধরনের কথা আমাদের মানুষ পছন্দ করে, কারণ আমরা তো মোস্টলি অস্বাভাবিক, অস্থির প্রকৃতির মানুষ। আপনি মানসিকভাবে যদি সুস্থ হন, মনে রাখবেন আপনি এখান থেকে যদি বাজারে যান চেক করতে পারবেন। যদি মানুষের সাথে 2-3 মিনিট পর ঝগড়া করেন, তাই বুঝতে হবে আপনি মানসিকভাবে সুস্থ হবেন। সুস্থ মানুষ কখনো ঝগড়া করে, সুস্থ মানুষের মধ্যে ধৈর্য ধরার হিম্মত থাকে। আমার নবী সুস্থ ছিলেন, ধৈর্য ধারণ করতেন, সহজে কোনোদিন লাগাইতে পারেন না। আমার নবী মানসিক ভাবে সুস্থ ছিলেন, আমি মানসিক ভাবে অসুস্থ, সেজন্য 2 সেকেন্ডে লেগে যায়, 2 সেকেন্ডে। এই সামগ্রিক কাজগুলা করে আমরা এই মাহফিলের মধ্যে ভিউ রেটও বেড়ে যায়। আপনি যখন বলবেন অমুক অমুকে বাস দিয়েছে, অমুক অমুকে হালকা ওয়াশ করেছে, কি শব্দ, কি ল্যাঙ্গুয়েজ, এগুলা মানুষও দেখে, বিনোদন পাচ্ছে। কিন্তু আপনি প্রত্যেক দিন এই মাহফিল গুলার মাধ্যমে কোনো না কোনো জায়গায় উম্মতকে ধ্বংস করে দিচ্ছে। আপনি গতকালকে জমা করেছি, তার মধ্যে বিশাল মসজিদ, 40-45 মিনিট রসুলের বক্তব্য, আমার নবী নাই কোথাও। মনে করেন কি একটা শত্রুতা আমার নবীর সাথে তাদের, মানে এতগুলো মানুষ মানে ওই কতগুলো বৃষ্টি পড়তে পড়তে ড্যাম হয়ে যায় না, ড্যাম হয়ে গেছে। আকিদা জান প্রাণ নাই, ও মসজিদ চেপে উঠবে না আমার নবী কথা বলতে গিয়ে, না নবী নাই। এই ভদ্রলোক গত বছর মেরাজের ওয়াজ করছে 50 মিনিট না 55 মিনিট, সেখানেও যার মেরাজ তার কথা। হুজুরের মাহফিল, সবাই নাম নিলাম, হুজুর বেচারা বসে আছে, তো ওনার মাথায় আসবে না বেটা বেকুব, মাহফিল আমার, তুমি সবার নাম নিলে আমি কি দোষ করলাম? আমার নদীর মনে কষ্ট হবে না? মেরাজের পুরো ওয়াজটা করলি, শেষে এমন একটা কথা বলছে আমাকে মসজিদে জমা না করে ফেলে যেতে, নতুন প্রজন্মকে শিখাইতেছে। তারপর আপনি বাইরে এসে বলবেন উম্মতের ঐক্য আমরা দাবি করি। উম্মতের ঐক্য কেমন দাবি করি? কিছুক্ষণ আগে মসজিদের মধ্যে কোরআন মারি আসলি, উম্মতের ঐক্যের মধ্যে আমরা বাইরে এসে দাবি করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিদ আছেন হোক, মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। আমরা ব্যক্তিগতভাবে যেই হন আপনি, নন মুসলিমদেরকেও আমরা হালকা মনে করি না। কেন মনে করি? কারণ আমার যিনি বড়, আমি যেই দরবারের সাথে নিসবত রাখি, আমরা রাখি, আজকে যার নিসবতে মাহফিল হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু আরদা, হুজুর আমাদেরকে শিখিয়েছেন ভদ্র হওয়ার জন্য। বড়দের সাথে ভদ্রতা ও তাদের আমল বেশি, ছোটদের সাথে ভদ্রতা তো তাদের গুনাহ কম, অমুসলিমের সাথে ভদ্রতা তো আজকে না সে অমুসলিম মতের সময় কে মুসলমান হয়ে মরে তুমিও জানো না, সেও
জানে না। সেই কারণে আমরা ভদ্র, নম্রতা আমাদের পোশাক। আমরা কখনো উগ্রতা দেখাবেন না। উগ্র অন্তরের মধ্যে আল্লাহ বসবাস করবে না। ইন্নাল্লাহ রাফিক ইউহিব্বুর রিফক। আমার আল্লাহ অনেক জেন্টল, নরম। আল্লাহ নরম দিল পছন্দ করে। নরম দিলের মধ্যে যত নূর দান করেন, শক্ত দিলের মধ্যে অত নূর দান করেন না। আমার নবী নিজেই অনেক জেন্টল, সফট, ইজি গোয়িং ছিলেন। আমার নবী এই জিনিসগুলো যদি আমাদের নিজেদের মধ্যে শুধু টক টক টক, হুজুর গোসল আজমে বলছে কালকালাতুল লিসান, টক টক না করতে, কথা কম, কথা কম। ইবাদত করবেন, কবরের কথা চিন্তা করবেন। সময় চলে যাচ্ছে, প্রত্যেক দিন অন্তত 3 দিন পর পর রাতে বসে চিন্তা করবেন কতদিন চলে গেছে, কতদিন আছে, কোন মুহূর্তে চলে যাবে, কখন চলে যাবে। এই যে যখন তাফাক্কুর করবেন, এটাকে কি বলে? তাফাক্কুর, চিন্তা, গভীর চিন্তা, কন্টেম্পলেশন। এটা মানুষকে সুস্থ পথে গাইড করে। দেখবেন আপনি যখন গভীর চিন্তা করবেন, চিন্তার মধ্যে কত কিছু আল্লাহ ঢালবে আপনাকে, আল্লাহর দরবারে হেদায়েত আসবে। এভাবে জীবনের মধ্যে একটা রেভলিউশন আসবে। জীবন চলে যাচ্ছে, মনে রাখবেন শুধু খাওয়া দাওয়া এগুলো তো গরু ছাগলের কাজ। আমাদের জন্য টার্গেট আরেকটা, আমাদের কবরের জীবনের মধ্যে সামান দরকার।